মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূলুল্লাহকে ভালোবাসো, রওজা জিয়ারত করতে দিতে চাও না, আবার জান্নাত খুঁজো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় গোটা জীবন অতিবাহিত করেছেন। উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, উম্মত কিভাবে নাজাত প্রাপ্ত হয়। সামান্য সময় ঘুমাইলেন, আবার দাঁড়ায় নামাজে দাঁড়ায় দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো ছিলে একেবারে জাহান্নামের কিনারায়, জাহান্নামের একেবারে কিনারায় তোমরা ছিলে। আমি আমার হাবিবের উসিলায় তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে আমি আল্লাহ রক্ষা করেছি। আল্লাহর হাবিব উম্মতের জন্য দোয়া করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। একদিন রাত্রিবেলা আমার রাসূলকে হারায়া ফেললাম, সাথে নিয়ে ঘুমাইছি। মা রাতে ঘুম ভেঙে দেখি রাসূল আর আমার পাশে নাই। ফাখারাস্তু আতলাবহু, ঘর থেকে বের হলাম রাসূলকে তালাশ করার জন্য, রাসূলকে খোঁজার জন্য। দাঁড়ে যাই বামে যাই, কোথাও রাসূলকে পাই না। হঠাৎ করে দেখি জান্নাতুল বাকি কবরস্থানের পাশ থেকে কেমন জানি গুনগুন শব্দে কান্নার আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। দুইটা হাত তুলে আল্লাহর হাবিব প্রভুর কাছে বলতেছেন, মালিক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবেন, আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, মালিক আমার, রব আমার, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, শাস্তি দেওয়ার ক্ষমতা আপনার আছে, তারা আপনার বান্দা, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, সেই ক্ষমতাও আপনার আছে। মালিক আমার উম্মতের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আর আওয়াজ করে বলুন আল্লাহর হাবিব আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতেছেন, উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতেছেন। সেই উম্মত রাসূলকে মহব্বত করতে চায় না। আবার আমরা কেউ কেউ মহব্বত করি, আমরা মহব্বত করি কিন্তু অধিক মহব্বত করতে পারি না। কথা ঠিক কিনা? অধিক ভালোবাসতে পারি না।